আমি পোলায় রিক্সা দিয়া শিকদার মেডিকেলে নিয়ে গেছি কয়েকজন রে, যে ছাত্র ভাইয়েরা আমাদের ব্যাটারি খুলে ফেলায় বা আইনের যে আনসাররা এরাও সার্জেন্টরা এরাও অঙ্গ ব্যাটারি খুলে ফেলায়। যত শ্রমিক আছে সব শ্রমিকরে কাজ দিয়া তারপরে এটি বন্ধ করতে হবে। যখন ছাত্রগুলোকে আন্দোলন হয়, মারামারি হয়, আমরা রিক্সা চালক যারা ছিলাম তোরাই কিন্তু মামাদের পিছে আমরা ছাত্রকে পিছে আন্দোলন করছি। দেখেন কত ছাত্র করে আহত করছে। আমি পোলায় রিক্সা দিয়া শিকদার মেডিকেলে নিয়ে গেছি কয়েকজন রে, আমি তো তাদেরকে ভাড়া নিই নেই। এবং তারপরের দিনকে যেদিন প্রধানমন্ত্রী থাকবো না তখন কিন্তু আমার রিক্সা দিয়া আমি ছাত্র বাইরে করে লিয়া এই বাংলাদেশের সব জায়গায় ঘুরছি। তাহলে কি অন্যায় আমরা করছি অটোওয়ালারা, যে ছাত্র ভাইয়েরা আমাদের ব্যাটারি খুলে ফেলায় বা আইনের যে আনসাররা এরাও সার্জেন্টরা এরাও অঙ্গ ব্যাটারি খুলে ফেলায়। আচ্ছা আমাদের একটা লাইন করে দেন, এইভাবে চল, তোরা এই রাস্তা হাঁটবি, এইভাবে যাবি, আমরা এইভাবে চলি। এখন আপনারা কি করতেছেন? আপনারা হঠাৎ গাছের গোড়ার দিকে কূপ না দিয়া আগার মধ্যে কূপ দেয়া গাছের ফালাই দিতেছেন। তো গোড়া তো জ্বালাইতে আছে, আগা হইব না। আপনার যে জায়গায় ইম্পোর্ট হইতেছে এই জায়গায় নাহলে বন্ধ করেন আমাদের ব্যাটারি। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমাদের অনেক ভাইরা আছে, বাবারা আছে, মুরব্বীরা অসুস্থ, গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু আমরা ঢাকায় যাইছি কি লেগাইছি, দুইটা কামাই করে সন্তানের মুখে, বাবার মুখে, মার মুখে দুইটা খাবার তুল্লা দেওয়ার জন্য আছি। অনেকে কিস্তির থেকে টাকা উড়াইছে, সমুদ্রের থেকে টাকা উড়াইছে, কেউ গহনা বিচ্ছা আনছে, কেউ জায়গা জমি বন্ধক রেখে টাকাই না ঢাকায় কিস্তি গাড়ি কিনা চালাইতেছে। এরকম ঢাকা থেকে পোলাপাইন টাকা পাঠায় দেখা তারা কি করতেছে, বাপ মা ভাই আত্মীয় স্বজন সবাই চলতেছে। তো এখন দেখেন আজকে আমার গাড়ি বন্ধ, আজকে তো আমি বাসায় টাকা পাঠাইতে পারবো না, তাহলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা তারা কি খাইবো? তারা তো চিন্তা করবো বাবা আমার সকালবেলা টাকা পাঠাইবো, আমি ওই বাজারের টাকা ওষুধের টাকা এটা দিব। তাহলে সরকারের কাছে একটাই আবেদন যে আমরা হাই রোডে বিপি রোডে আমরা উঠুম না। আমাদের একটাই নিউ মার্কেট, জিগাতলা, মোহাম্মদপুর, গাবতলি, এরপরে আঙ্গো এই এরিয়া দিও 4-5টা থেকে শতগ্রাট এই পর্যন্ত এরিয়া দিও। আমরা হাই রোডে উঠুম না, বিপি রোডে উঠুম না, কোনো ক্ষতি হইব না। আর একটা জিনিস দেখেন, অনেক ছাত্ররা পরীক্ষার লেগে পায়ে রিক্সা উঠতে চায় না। মামা আমার পরীক্ষা আছে, আমি অটো রিক্সা যাবো, 5 মিনিট 10 মিনিট চাই না, দিয়াহি না। আচ্ছা পায়ে রিক্সা দিয়ে জায়গায় মনে করেন যে 100 টাকা চাই, সেই জায়গায় আমরা 70 টাকা চাই, 60 টাকা দিয়ে আমরা দিয়াহি। তাহলে আমাদের কি উপকার নাই? উপকার আছে, কিন্তু আল্লাহর হস্তে আপনাদের আইনের আশ্রয় যারা আছেন তাদেরকেও এবং সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের পেটের মধ্যে আমরা এইভাবে লাথি মেরেন না, আমাদের দুটা ডাইল ভাত খাওয়ায়া আমাদের মা বাবাদের বাঁচতে দেন, আমাদেরকেও বাঁচতে দেন। আমার মতো তো মনে করেন যে আরো 10 ভাই আছে, অনেক ভাই প্রতিবন্ধী, অনেক মুরব্বীরা প্রতিবন্ধী, তারা তো দিনমজুরি, তারা দেখা যেতে পেট্রোল মেরে চাইতে পারতেছে না, তারা কি করতেছে অটো রিক্সা চালায় খাইতেছে, দুইটা ডাইল ভাতের আশায় ঢাকায় আইছে। এখন যদি তাও বন্ধ করে দেন তাহলে আপনার আইনের লোক যারা আছে সবাই এক কথাই বলেন যে আমার ভাই বাবারা যারা আছে সবাই ক্রস ফায়ার করে মাইরা ফালাইলে আমার বাবাও দেখবো না, কানবো না, বুকবো না। 1 দিন 2 দিন 3 দিন টাকা পয়সা পাড়ায় নেগা তোর এমন আমার পোলা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার মা বাবারা এটাই চাইবো। অটোরিক্সা বন্ধ হয়ে গেলে আমার সমস্যা হবো না, আমার পরিবারের সমস্যা হবো না, আমার কর্ম নাই, আমার ছেলে মেয়ের লেখাপড়া আছে, সব কিছু বন্ধ হয়ে যাবো। তাহলে এটা কি সরকার মানিয়ে নেব? আমি মানিয়ে নিতে পারি? মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন এই মানুষ রাস্তায় নামে, তখন এই মিটিং মিছিলে দৌড়িয়ে আসে, এছাড়া কেউ আসে না, বুঝছেন? বর্তমানে এটা সরকারের বুঝতে হইব কেন এতগুলা শ্রমিক রাস্তায় নামিয়ে আছে, নিশ্চয়ই এটা জানা উচিত। আর যে ব্যারিস্টারগুলো আর বলছে হাইকোর্টের নির্দেশনা দিছে, এরা ব্যারিস্টার না, ব্যারিস্টার নামে অন্য কিছু। আর এদের প্রতিবাদ করা উচিত যে এটা কি করে আমরা সম্ভব 3 দিনের ভিতরে সব গাড়ি বন্ধ করবো, এটা কোনো সরকারি পারবো না। আর আরামে ঘুমাইতে আছে আর সব শ্রমিক রাস্তায় নামিয়েছে। এটা যে কোনো সরকারে আসুক বন্ধ করতে পারবে না। তাহলে সরকারের যত শ্রমিক আছে সব শ্রমিকদের কাজ দিয়া তারপরে এটি বন্ধ করতে হইব, এছাড়া পারবো না। আর যদি সরকারের প্রত্যেকটারে ধরে গ্যারেজে ঋণ মুক্ত করুক, সরকার এটা বন্ধ করুক। আমরাও চালাইতে চাই না, আমরা চাই না রিক্সা চলুক, আমরা চাই সরকার আমগরে মুক্ত করুক, আমরা এটি আর চালামো না।